আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে চায়না রসুন, কিন্তু রসুনে এখন মাঘ মাস শেষ পর্যায়ে চলে আসছে। রসুনে এখন প্রায় গুটি হয়ে যাচ্ছে, মানে রসুনের কুচিগুলা বসে যাচ্ছে। ততএব এই রসুনে আপনারা এখন আর কোনো সাদা ফাঁস দিতে পারবেন না, সাদা সার আর কি, মানে বাংলা ইউরিয়া সার, সেটা আপনারা দিতে পারবেন না। কারণ রসুনে যদি এখন বাংলা ইউরিয়া সার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার রসুন সম্পূর্ণ পচে যাবে। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই ড্যাপ সার ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনারা কোনো প্রকারের এই সাদা ইউরিয়া সার এটা ব্যবহার করতে পারবেন না। কারণ এটা হলো রসুন হলো এমন একটা জিনিস, রসুনে আপনার যখন তার সার ফাঁসের প্রয়োজন তখন দিতে হয়। আর রসুনে একটা মাঝে মাঝে কিছু সেচ দিতে হয়, কিছু পানি ব্যবহার করতে হয়। তাই আমি এই যে আমার এখানে রসুনে অনেকটাই পানির প্রয়োজন আছে, আমি রসুনে এখন কিছু পানি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে হলো খামারের ভিতরে, আমার এখানে হলো কৃষি ও মুরগির খামার। তো আমি এখানে কিছু চায়না রসুন দিয়ে গবেষণা চালাচ্ছি। এই যে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি রসুন প্লাস এখানে আমার কিছু এই পেঁপে গাছ আছে। তো এই ফাঁকা ফাঁকে রসুনগুলো উঠে গেলে আমি পেঁপে গাছগুলা ইয়ে করবো, ঠিক থাকবে। কারণ এখানে আমি সব পানি দিয়ে দিচ্ছি এখন। তো আপনারা রসুনে এই হিসাবে পানি দিবেন, পানি দিয়ে একটু তস দিয়ে দিবেন, কারণ তস থাকতে হবে না, রসুনে আপনার বড় হবে না। রসুন কিন্তু এখন ভিতরে দানা বসে যেতেছে, আস্তে আস্তে বসে যাবে। তো দানা বসানোর কিংবা কুশি হওয়ার একটা ওষুধ আছে, সেটা অবশ্যই আপনারা এই কীটনাশকের দোকানে যাইয়া সেই বললে হেরা ওষুধটা দিয়ে দিবে, স্প্রেটা করে দিলে আপনার রসুনের কুশিগুলো বড় হবে। তাই আপনারা বেশি বেশি রসুনের চাষ করুন, পেঁয়াজের চাষ করুন, পেঁয়াজের চাষ, রসুনের চাষ, আলু। কিন্তু আমি এটা আমাদের এই চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলিতে আমি এটা আমার এটা অবস্থিত। আমার এখানে আছে, আমার বাইরে আছে। আমি এই চায়না রসুন নিয়ে গবেষণা চালাচ্ছি। কারণ আমার এই চায়না রসুন হচ্ছে, আমি আপনাদেরকে সবসময় প্রতিনিয়ত আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তাই আমি বেকার যারা আছে তাদের জন্য তাদের আহ্বান জানাচ্ছি, আপনারা আর কোনো জায়গাতে কোনো খালি জমিন রাখবেন না, কোনো খালি স্থান রাখবেন না। আমি বাড়ির ভিতরে যদি রসুনের চাষ করতে পারি, আপনি জমিন কেন খালি পড়ে রইল, আপনি জমিনও চাষাবাদ করতে পারবেন। তাই আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করতেছি, আমাদের এই জনবহুল বাংলাদেশে কিন্তু আসলে আমাদের এখানে সারা প্রতিটা বছর আমাদের শত শত কানি জমিন বিলীন হয়ে যাচ্ছে, মানে বাড়িঘর উঠে যাচ্ছে, বাড়িঘর উঠে যেতেছে, কিন্তু আমাদের জনসংখ্যা বাড়তেছে, খাদ্যের চাহিদা বাড়তেছে, কিন্তু উৎপাদন বাড়তেছে না। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে থাকেন, যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা সম্পূর্ণ খালি স্থানে আপনারা সবজি চাষ করতে পারেন, আপনারা বেগুন চাষ করতে পারেন, আপনারা পেঁপে চাষ করতে পারেন, আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন। যে কোনো চাষাবাদে আসেন,